নমস্কার। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের 2026 সালটা কেমন যাবে? এই 2026 সালে বিভিন্ন প্ল্যানেটারি পজিশন অনুযায়ী আপনার কেরিয়ার কেমন থাকতে পারে, আপনার শিক্ষা জীবন কেমন যাবে, আপনার সম্পদ কেমন হতে পারে, আপনার প্রেম অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের প্রেম কেমন যাবে, কিংবা দাম্পত্য জীবন কেমন থাকবে, এছাড়া আপনার পরিবার কেমন থাকবে, এই ডিটেলস তথ্য পাবেন এই ভিডিওতে। 2026 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ডিটেলস তথ্যগুলো আলোচনা করব। এছাড়া ভিডিও শেষে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যাতে ভালো থাকেন তার জন্য কয়েকটা প্রতিকার বলবো, যেগুলো করলে আপনি অনেকটা বেটার থেকে বেটার থাকতে পারবেন। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করলাম, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। এবং ভিডিওর মূল পর্বে তাহলে আমি আসছি। কি সেটা? প্রথম হচ্ছে পরিবার। আলোচনা করি পরিবার। 2026 সালটা পারিবারিক বিষয়ে কেমন ফল পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা? পারিবারিক দিক থেকে 2026 সালটা মিশ্র ফলাফল পাবেন, বলতে পারেন মধ্যম শুভ ফল পাবেন। কারণ কি, বছরের শুরু থেকে দ্বিতীয় পতি বৃহস্পতি আমরা দ্বিতীয় দৃষ্টি এবং চতুর্থ স্থানের দৃষ্টি, যা শুভদায়ক। বৃহস্পতির মতো যখন প্ল্যানেট যখন দ্বিতীয় এবং চতুর্থ দৃষ্টি দেয় খুব শুভ ফল দান করে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, শনি অবস্থান করছে আপনার পঞ্চমে, আর রাহু অবস্থান করছে আপনার কুম্ভ রাশিতে অর্থাৎ চতুর্থে। শনি দশম দৃষ্টি দ্বারা আপনার দ্বিতীয় ভাবকে দেখছে। শনির মতো প্ল্যানেট যখন দ্বিতীয় ভাবে দেখে তাহলে পারিবারিক বিষয়ে ছোটখাটো বিবাদ দেখা যেতে পারে, শনির মতো প্ল্যানেট দেখছে বলে। এছাড়া রাহু যেহেতু আমরা চতুর্থে অবস্থান করছে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে, সেই রাহু সেই চতুর্থে থাকার জন্য আপনার যে ছোটখাটো সমস্যাটা বৃহৎ স্তরে নিয়ে যেতে পারে, বৃহত্তর স্তরে নিয়ে যেতে পারে। তবে একটা প্লাস পয়েন্ট কি, যেহেতু বললাম যে বৃহস্পতি আমরা দ্বিতীয় স্থান ও চতুর্থ স্থানের দৃষ্টি থাকার জন্য অনেকটা নেগেটিভকে পজিটিভ করতে সাহায্য করবে, অনেকটা নেগেটিভ করে। তবে একটা তথ্য আছে যে বৃহস্পতি আপনার অষ্টমে থাকবে না বেশি দিন, অষ্টম থেকে আবার নবমে চলে যাবে। তখন শনি রাহু নেগেটিভ ফলটা বেশি করে দিতে পারে জুন মাসের পর থেকে। তাই সাবধানে থাকবেন পারিবারিক বিষয়ে জুন মাসের পর থেকে। চলে আসুন স্বাস্থ্য, হেলথ কেমন থাকবে? 2026 সালটা শুরু থেকে স্বাস্থ্য নিয়ে কিছুটা সচেতন থাকতে পারেন। পারলে বলতে পারেন আপনার মিশ্র ফলাফল পাবেন বা একটু বেশি সচেতন থাকতে পারেন। বছরের শুরু থেকে শনি কোথায় অবস্থান করছে? কুম্ভ রাশিতে। এবং কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে মীন রাশিতে। তাহলে শনি যখন মীন রাশিতে পঞ্চমের মতো স্থানে অবস্থান করছে, যা স্বাস্থ্য সংক্রান্ত দিতে শুভ নয়। শনি এই পঞ্চমে যা আমরা পেটের, বিশেষ করে আপার অ্যাবডোমেন, নট লোয়ার অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেনে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে আপার অ্যাবডোমেনে। এছাড়া কুম্ভ রাশিতে যেহেতু রাহুর মতো প্ল্যানেট অবস্থান করছে আমরা চতুর্থ স্থানে, যা আমরা মন মানসিকতা, বুক, হৃদয় বা কিডনিতে একটা সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বৃহস্পতির মতো শুভ গ্রহ আপনার অষ্টমে অবস্থান করছে, যা স্বাস্থ্য বিষয়ে শুভদায়ক না। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য নিয়ে জুন মাস পর্যন্ত সাবধান বা সতর্কতা অবলম্বন করতে পারেন। জুন মাসে পরে বৃহস্পতি যখন অষ্টম থেকে নবমে যাবে তখন শুভ ফল দান করবে, কারণ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা তখন তোমার রাশিকে দেখবে, এবং তার নবম দৃষ্টি দ্বারা তার ষষ্ঠ আমরা পঞ্চম ভাবকে দেখবে। তখন শনি আর রাহু বেশি নেগেটিভ ফল দিতে পারবে না। তাহলে স্বাস্থ্য আর পরিবার হলো। এবার আলোচনা করি কি প্রেম ও দাম্পত্য। অর্থাৎ প্রথম আলোচনা করি প্রেম। 2026 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রেম করছেন, এই প্রেম দিক থেকে মিশ্র ফলাফল পাবেন। কেন? কারণ বছরের শুরু থেকে শনির মতো একটা প্ল্যানেট মীন রাশিতে অর্থাৎ আমরা পঞ্চমে বসে আছে। পঞ্চমে শনি যা প্রেমের ক্ষেত্রে মানে কি একটা বাধা বিপত্তি দিয়ে থাকে পঞ্চমে শনি। সত্যিকারে যারা প্রেমিক প্রেমিকা সত্যি যারা প্রকৃত প্রেম করতে চায় বা প্রকৃত প্রেমিক, পঞ্চমের শনি তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেয়। তা না হলে পঞ্চমের শনি প্রেমটাকে ব্যাঘাত সৃষ্টি করে, প্রেমটাকে প্রেমের হানিও ঘটাতে পারে পঞ্চমের শনি। এছাড়া বৃহস্পতির মতো শুভ গ্রহ পঞ্চমপতি অষ্টমে, যা প্রেমের ক্ষেত্রে শুভ না। কিন্তু যখন অষ্টম থেকে নবমে যখন জুন মাসে শিফট করবে তখন প্রেমের দিক থেকে ভালো কিছু আমরা প্রোগ্রেসিভ করতে পারবেন বা দুজনে ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন জুন মাসের পর থেকে। এছাড়া দাম্পত্য জীবনে কি ফল পাবেন? দাম্পত্য জীবনে হচ্ছে সপ্তম পতি কি আমরা শুক্র, বছরের অধিকাংশ সময় শুভ স্থানে থাকবে। এছাড়া একাদশ পতি দাম্পত্যের অপোজিট সেক্সের যে প্রেমটা আছে, একাদশ পতি বুধ, সেও অধিকাংশ শুভ স্থানে থাকবে ঠিকই। কিন্তু দাম্পত্য জীবনে তাও একটু হলেও চাপ অনুভব করবেন, কারণ কি শনি আমরা পঞ্চমে অবস্থান করছে, তৃতীয় দৃষ্টি দ্বারা সপ্তম ভাবকে দেখবে।
যা একটু কিছুটা দাম্পত্য জীবনে চাপ নিয়ে আসতে পারে। চলে আসুন অগ্রগতি। 2026 সালে যারা অগ্রগতি নিয়ে চিন্তা করছেন কেমন কি ফল পাবেন। প্রথম আলোচনা করি কর্ম আর চাকরি নিয়ে। এই কর্ম চাকরি বিভিন্ন যে সেক্টরে যারা আছে তাদের অগ্রগতি কেমন ঘটবে। এই বছরটা অগ্রগতিতে মিশ্র ফলাফল পাবেন বৃশ্চিক রাশির জাতকরা। এর কারণ হলো বছরের শুরু থেকে কেতু সিংহ রাশিতে অর্থাৎ আপনার দশম ভাবে অবস্থান করছে। দশমে কেতুর অবস্থান যা কর্মক্ষেত্রে শুভদায়ক না, অর্থাৎ কর্মের মধ্যে একটা চাপ সৃষ্টি করতে পারে, বা যারা নিচু শ্রেণী কর্ম করছেন তাদের ক্ষেত্রে দশমে কেতু কিছুটা সুবিধায়ক হবে, কিন্তু যারা আপার লেভেলে কোনো চাকরি বা কর্ম করছে তাদের ক্ষেত্রে দশমে কেতু সুবিধায়ক না। তাই কর্মের একটা চাপ অনুভব করতে পারবেন। এছাড়া বৃহস্পতির মধ্যে শুভ গ্রহ অষ্টমে থাকার জন্য কর্মের মধ্যে একটা প্রেশার তৈরি হবে, কর্মের উন্নতি কম ঘটবে। কিন্তু ওই বৃহস্পতি অষ্টম থেকে নবমে গেলে ভাগ্যস্থানে গেলে ভাগ্যের সহায়তা কর্মের যাবতীয় উন্নতি ঘটতে সাহায্য করবে। তাহলে আপনার জুন মাস পর্যন্ত কিছুটা একটা স্টেবিলিটি আমরা কি একটু খারাপ চলবে। আর ওভারঅল যেহেতু দশমে আমরা কেতু কেতু কিন্তু এই দশমের থেকে নবমে শিফট করে যাবে ডিসেম্বর মাসে, 2026 সালের ডিসেম্বর মাসে। চলে আসুন ফাইন্যান্সিয়াল, অর্থাৎ অর্থটা কেমন কি ফল পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে 2026 সালটা মিশ্র ফলাফল পাবেন। এর কারণ হলো বছরের শুরু থেকে কি হচ্ছে, বৃহস্পতির মতো শুভ গ্রহ এবং দ্বিতীয় পতি যে আপনার হাতে টাকাটা দেবে সেই দ্বিতীয় পতি অষ্টমে অবস্থান করছে, যা আর্থিক দিক দিয়ে শুভ না। তার মধ্যে শনির মতো অশুভ গ্রহ আপনার দ্বিতীয় স্থানের দৃষ্টি, যা অর্থ নিয়ে মাঝে মধ্যে চাপ সৃষ্টি করতে পারে। তবে একটা প্লাস পয়েন্ট, শনি যখন দ্বিতীয় স্থানে দৃষ্টি দেয় অর্থটা অনেকটা সংকোচন ঘটায়, অর্থাৎ খরচ খরচাটা অনেকটা আপনার কমাতে সাহায্য করে। একটা খুব প্লাস পয়েন্ট দেবে, আপনি এই সময় খরচ খরচাটা খুব বুঝে শুনে করতে চাইবেন, অহেতুক কোনো খরচ করতে চাইবেন না, যেগুলো প্রয়োজন সেই বিষয়ে খরচ করবেন। এছাড়া একাদশপতি বুধ অধিকাংশ শুভ স্থান থাকার জন্য কিছু আর্থিক প্রোগ্রেসিভ দেওয়ার চেষ্টা করবে, তবে বেশি প্রোগ্রেসিভ হবে বৃহস্পতি যখন নবমে যাবে জুন মাসের পর থেকে। চলে আসুন এডুকেশন, শিক্ষা। 2026 সালটা শিক্ষা সংক্রান্ত দিক থেকে মিশ্র ফলাফল পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, মিশ্র ফলাফল। কারণ কি, বছরের শুরু থেকে পঞ্চম পতি বৃহস্পতি অষ্টমে, যা এডুকেশনের ক্ষেত্রে শুভ না, এডুকেশনের ক্ষেত্রে। এছাড়া শনির মতো একটা প্ল্যানেট যখন আমরা পঞ্চমে অবস্থান করছে, যা আপনার এডুকেশনের ক্ষেত্রে প্রতিটা পদে একটা বাধা সৃষ্টি করতে পারে, প্রতিটা পদে বাধা সৃষ্টি করতে পারে। তাই এডুকেশনে একটু সাবধানতা অবলম্বন করতে পারেন। তবে জুন মাসে বৃহস্পতি অষ্টম থেকে নবম গেলে এবং তখন ভাগ্যস্থানে বৃহস্পতি পঞ্চমপতি ভাগ্যস্থানে ভাবত্ব ভাবম হিসাবে বৃহস্পতি সব থেকে শুভ ফলদান করে থাকবে, তখন এডুকেশনে সবকিছু নেগেটিভ কেটে পজিটিভ হতে সাহায্য করবে। তাই এই ছিল বৃশ্চিক রাশি কি ফল পাবেন, ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম। ভিডিও শুরুতে বলেছিলাম যে আমি আমাদের কয়টা প্রতিকার বলবো, প্রতিকারগুলো করলে ভালো থাকবেন। কি কি সেই প্রতিকার? প্রথম প্রতিকার, এই বছর সর্বদা লাল রঙের বস্ত্র পরিধান করুন, সর্বদা, প্রথমত। দ্বিতীয়ত, এই বছর প্রতিটা কাজ শুরু করার আগে পিতামাতা বা গুরুজনের আশীর্বাদ গ্রহণ করুন, তারপরে আমরা কাজ শুরু করুন, সমস্ত নেগেটিভ কেটে পজিটিভ তৈরি হবে। দ্বিতীয়, 3 নম্বর হচ্ছে এই বছর নিয়মিত ভাবে হনুমানজির পূজা করুন, হনুমানজির পূজা করে সম্ভব হলে প্রতি মঙ্গলবার করে উপবাস পালন করুন, একদম পজিটিভ রেজাল্ট পাবে। 3 নম্বর। 4 নম্বর, এই বছর মদ মাংস প্রভৃতি যে তামসিক খাদ্যগুলো পরিহার করুন, পারলে আপনি সাত্বিক উপবাস করুন এবং চারিত্রিক দিক থেকে আপনি সাত্বিকভাবে বজায় রাখার চেষ্টা করুন, খুব শুভ ফল পাবেন। 5 নম্বর, এই বছর প্রতি শনিবার ও মঙ্গলবার করে বাদাম ও বোঁদের লাড্ডু ঠাকুরের কাছে নিবেদন করুন, বাদাম এবং বোঁদের লাড্ডু, খুব শুভ ফল পাবেন। এই ছিল বৃশ্চিক রাশি, তার 2026 কেমন যাবে এবং তার প্রতিকার ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন, চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।